লেখাপড়া মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক সেমিনারে আমার প্রথম প্রশ্ন হলো, তিন পায়ে ভর করে চলে এমন প্রাণী বা খুব বেশি রুগ্ন এমন প্রাণী তাকে কোরবানি করা যায়? হ্যাঁ, যে পশু তিন পায়ে ভর করে চলে বা মারাত্মক রুগ্ন হয়ে দুর্বল এমন পশুদের কুরবানি জায়েজ নেই, কারণ কুরবানির পশু সুস্থ ও সুস্থ হতে হয়। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, শিং ছাড়া পশু দিয়ে কি কোরবানি করা যায়? না, জন্মগতভাবে শিং না থাকা পশুদের কুরবানি জন্মগতভাবে শিং না থাকা পশুদের কুরবানি হবে, তবে শিং ভেঙে গিয়ে যদি মস্তিষ্কে ক্ষতি হয় এমন পশুদের কুরবানি হবে না, কিন্তু ওদের কণ্ঠ দিলে হবে। শরীরদের মাঝে কারো অধিকাংশ বা সমস্ত টাকা হারাম হলে কুরবানি কি হবে? কোরবানির শরীরদের মাঝে কারো অধিকাংশ বা সমস্ত টাকা হারাম হলে তখন সেই ব্যক্তির সঙ্গে শরীক হয়ে কোরবানি করা যায়। এমন ব্যক্তিকে শরীক করলে সকলের কোরবানি নষ্ট হবে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, গরু, মহিষ বা উট একা কুরবানি নিয়তে কেনার পর অন্য কাউকে শরীক করা যাবে? গরু, মহিষ বা উট একা কোরবানির নিয়তে যদি কোনো ধনী ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি একা কোরবানির নিয়তে গরু, মহিষ বা উট ক্রয় করে, তাহলে পরবর্তীতে অন্য কাউকে শরীক করতে চাইলে পারবে। কিন্তু যার উপর কোরবানি ওয়াজিব নয়, গরিব ব্যক্তি, সে যদি একা কোরবানির নিয়তে একটি পশু কিনে, তাহলে পরবর্তীতে অন্য আরেকজন কে শরীক করা যাবে না, বরং সেই পশুটাকে নিজেকে কোরবানি করতে হবে। কুরবানির ক্ষেত্রে কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম? কোরবানির জন্য হৃষ্টপুষ্ট ও সুন্দর পশু, সুস্থ পশু নির্বাচন করা উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।